ডিজিটাল ক্যামেরা আবিষ্কার হওয়ার আগেই যে মানুষটি অ্যান্টার্কটিকা ভ্রমণ করে এসেছেন তিনি ডক্টর ইনামাল হক। 1997 সালে অ্যান্টার্কটিকা থেকে ফেরার পর প্রায় সব পত্রিকায় শিরোনামে প্রথম বাংলাদেশী হিসেবে অ্যান্টার্কটিকা জয়ের জায়গায় ইনামাল হকের নামকে উল্লেখ করেছেন। কিন্তু আসলে কি তাই? চলুন সে গল্প জানা যাক তারই মুখে। তাতে আপনি তো প্রথম তো মনে হয় বাংলাদেশী হিসেবে অ্যান্টার্কটিকার মাটি এই সময় আসার পরে সব সাংবাদিক এটা জিজ্ঞেস করেছে আপনি বাংলাদেশের প্রথম। আমি তা তো জানার উপায় নেই, কেউ তালিকা রাখে বুঝতে পারছি। আমি ওনাদেরকে বলেছিলাম তবুও সাংবাদিক ইনসিস্ট করে যে আমি ভৌগোলিক কিংবা রাজনৈতিক সীমার মধ্যে কে প্রথম এটার কোনো গুরুত্ব না, গুরুত্ব হলো কে প্রথম গেছে। তারটা সত্যিই বিশেষ, মানুষ প্রথম গেছে। দ্বিতীয় জনের জন্য মহাসোজা, কারণ সে জানে মানুষ যেতে পারে, তার আগে তো সে জানতোই জীবিত ফিরবে কিনা। ফলে মানুষ প্রথমকে এটার গুরুত্ব আমি মানি, তারপরে কোন দেশের কে প্রথম এটা কোনো গুরুত্ব নেই। দুর্দান্ত অ্যাডভেঞ্চার আর পৃথিবীকে নতুন ভাবে দেখার জানার সুযোগ কজন মানুষেরই বা হয়। অজানাকে জয় করতে মানুষ বদ্ধপরিকর। অ্যান্টার্কটিকার জীববৈচিত্র্য এতটাই মোহনীয় যে সেই সৌন্দর্যে ডুব দিয়ে রহস্য খোঁজার চেষ্টা করেছেন ইনামাল হক। জানিয়েছেন সেখানকার প্রাণীদের সম্পর্কে। আমরা যেখানে যাই মানুষ কিছু প্রাণী আছে, বনে ঢুকলেও তাই। কিন্তু এই একটা বিশাল মহাদেশ যেখানে কোনো মানুষ নেই, মানুষ কোনোদিন বসতি করে নাই, ফলে এখানে প্রাণীই শুধু থাকে। প্রাণীর মধ্যে ধরেন সিল ওখানে যায়। এখানে যে প্রাণীরা আছে তারাও কিন্তু সাময়িক, শুধু গ্রীষ্মেই আসে। এই সব প্রাণী সমুদ্রে থাকে, সমুদ্রের প্রাণী, পাখি হোক অথবা অন্য স্তন্যপায়ী হোক। সমুদ্রের প্রাণী যাদের সারা জীবন কাটে সমুদ্রে, তাদের আবার আরেকটা নাম আছে কিন্তু ইংরেজিতে পেলাজিক। আমাদের এটা নেই, আমাদের এটাও করতে হয়। পেলাজিক মানে সে মহাসমুদ্রে বসবাস করে, জীবনের অধিকাংশ সময় ওখানে কাটে। যেমন ধরুন তিমি, সিল, সিন্ধুঘোটক, পেঙ্গুইন, এরা মাটিতে আসে ছোট্ট একটা কাজের জন্য, অল্প সময়ের জন্য। পাখি আসে ডিম পাড়ার জন্যে, সিল আসে বাচ্চা দেওয়ার জন্যে, কিংবা চামড়া বদলানোর জন্য। চামড়াটা পুরনো চামড়া বদলে নতুন চামড়া তখন পানিতে না থেকে ডাঙায় থাকতে চায়। মহাসমুদ্রের প্রাণী এবং পাখি ওখানে অল্প সময়ের জন্য যায়, এবং এটা গ্রীষ্ম, ওখানকার গ্রীষ্ম। সেই সময়ই কিন্তু মানুষ যায়, নইলে তো মানুষ ওখানে যাওয়া কঠিন এবং গেলে কিছু দেখতেও পাবে না। योरमा शायर जहान, देशकाल न्यूज।